আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা মেনলি করব হচ্ছে ইফ এলস, মানে কন্ডিশনাল স্টেটমেন্ট আজকে আমরা পড়ব। তো গত 2-3 ক্লাসে আমরা পড়ছি হচ্ছে ডেটা টাইপ, ভ্যারিয়েবল, তারপর হচ্ছে ইনপুট আউটপুট, দেন হচ্ছে আমরা করছি কিছু প্রবলেমও সলভ করছি এই সব, আর অপারেটর করছি। এই সব টপিক অনুযায়ী আমরা কিছু প্রবলেমও সলভ করছি। তো আজকে আমরা করব হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো তোমরা মোটামুটি কেউ বলতে পারবা যে কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কি? মানে হয়তো তোমরা আজকে সকালবেলা ক্লাস করছো, বাট তাও বলো, মানে নিজেরা কি বুঝলা যে কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কি, এটার কাজটা কি? আচ্ছা, তারপরে বাকি কেউ বলো। রুহিন কাছাকাছি হয়েছে, বাট পুরাপুরি মিলে নাই একদম। স্পেসিফিক যেটা সেটা লাগবে। আচ্ছা বলো, তারপরে সিয়াম বলো। কি হলো? মানে আমি একটা কোশ্চেন করছি। আচ্ছা আচ্ছা, বাকিরা বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করা যাবে না। কি সব কি খায়া টায়া ফালাইছো আজকে? হ্যাঁ বলো। আমি বললাম ওই যে আবার খাতা বাই করছে। আচ্ছা শোনো, আমি বলতে আচ্ছা, এখন আমি বললাম যে কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কি, এটা তুমি আমাকে এক্সপ্লেইন করো একদম সংক্ষেপে। মানে আমরা যে আজকে যে কন্ডিশনাল স্টেটমেন্টটা পড়বো, তোমাদের তো অ্যাটলিস্ট মানে তোমরা মোটামুটি সবাই তো আজকে সকালবেলা ওই যে ভার্সিটিতে ক্লাসটা করছো, সো কি বুঝলা যে কন্ডিশনাল স্টেটমেন্টের কাজটা কি, আর কেন কখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করব? আচ্ছা বাকিরা, ফারিহা, প্রমি। আচ্ছা, স্বার্থ সাপেক্ষে সমাধান করতে হবে, হ্যাঁ, কাছাকাছি। তারপরে ফারিহা, তারপরে হচ্ছে আর কে কে? কুবরা। স্বার্থ সাপেক্ষে লজিক বিল্ডিং আমাদের সব তো ঘুরে পেয়েছে একই, কিন্তু মেন তো হলো না। তাও হলো না, মানে কাছাকাছি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড মিললো না। হ্যাঁ, নো, মিলে নাই, মিলে নাই রহিম। আচ্ছা আর বাকি কি আছো? আশফি, তারপর হচ্ছে কুবরা, তোমরা বলো। চাল্লু চাল্লু, চুপ করে বয়ে থাকবে না। পারলে ইয়াস, নাইলে নো। আচ্ছা পারে না, তারপরে কুবরা বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে কুবরা বলো, কি বুঝছো? আচ্ছা যাই হোক, তোমরা স্ক্রিন তোমাদের সামনে পুরো একদম খোলা, এখানে দেখতেছো যে ইফ আর এলস এর কাজটা কি অ্যাকচুয়ালি। কন্ডিশনাল স্টেটমেন্টের কাজই হচ্ছে ট্রু আর ফলস রিটার্ন করা। জাস্ট এই হচ্ছে একটা মানে কথা, এই এতটুকু কথাই আমার জানা দরকার ছিল। কিন্তু তোমরা কি বলতেছো একটা কন্ডিশন এই সেই বলতেছো, এমনি না। অ্যাকচুয়ালি কন্ডিশনাল স্টেটমেন্টের কাজ হচ্ছে যেখানে আমার ট্রু আর ফলস রিটার্ন করা লাগবে, মানে আমার একটা কন্ডিশন থাকবে আর ট্রু আর ফলস রিটার্ন করা লাগবে, হয় ইয়েস বা নো। বুঝতে পারছো? এটাই তো আমার কন্ডিশনাল স্টেটমেন্ট। বুঝতে পারছো ব্যাপারটা? সো এখন এখন হচ্ছে আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্টের কাজটা কিভাবে হয়। যেমন আহ, এখানে দেখো আমাদের কি হয়েছে, কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত দুই প্রকারের। একটা হচ্ছে ইফ আর ইফ এলস, ইফ এলস এটা হচ্ছে একটা সাইড। এই যে দেখো এখানে হচ্ছে, জি বলো। আচ্ছা করতেছি, তারা ওইটা দেখাইতেছি। ইফ, ইফ, তারপর হচ্ছে
ELSE এলস ইফ, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে এলস, এস এলস, ঠিক আছে। এই কয়টা জিনিস হচ্ছে একটা টপিক, হ্যাঁ, এটা হচ্ছে একটা পার্ট। তারপরে হচ্ছে এটাকে ধরো আমরা একটা পার্ট ধরলাম, দেন আমরা আরেকটা পার্ট ধরবো, মানে কন্ডিশনালের আরেকটা যেটা পার্ট সেটা হচ্ছে সুইচ কেস, সুইচ সুইচ সিএএসই কেস, ঠিক আছে। তো এই দুইটা পার্ট হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের পার্ট মূলত। তো এবার আমরা প্রথমে আগে শিখবো হচ্ছে ইফ আর এলস, এলস ইফ, এই তিনটা জিনিস আগে শিখবো, তারপর হচ্ছে আমরা সুইচ কেসে যাব। আচ্ছা, ইফ এলস এর কাজটা কি? ইফ বলতে আমরা কি বুঝি, যে যদি, আর হচ্ছে এলস মানে হচ্ছে মানে ব্যাপারটা এরকম যে যদি আমার একটা কন্ডিশন দেওয়া আছে যে আজকে যদি বৃষ্টি পড়ে তাহলে আমি ভার্সিটিতে যাব না, আর যদি বৃষ্টি না পড়ে তাহলে আমি ভার্সিটিতে যাব। তাহলে এখানে আমার ব্যাপারটা কি হইল, যে আমার একটা কন্ডিশনের উপরে কাজ করলো, যে কন্ডিশন কি, যদি বৃষ্টি পড়ে আর যদি বৃষ্টি না পড়ে সেটার উপরে আমার কি যাওয়াটা নির্ভর করতেছে, তাই না, যে আমি যাব কি যাব না। হ্যাঁ, আচ্ছা, তো এটাই আমাদেরকে এটার একটা মানে কোডের হিসাবে আমাদের দেখো এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, সেটা হচ্ছে যে দেখো ইফ, আমরা ইফ লিখবো, তারপর হচ্ছে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, মানে যেটাকে আমরা প্যারেনথিসিস বলি, প্যারেনথিসিস দিব, তারপর হচ্ছে তার মধ্যে আমরা একটা কন্ডিশন লিখবো। তারপরে কি এখানে আমরা যে এই ইফটা, এটার রেঞ্জ কতটুকু হবে, মানে ও একটা কি, ও একটা ওই যে আমরা যেরকম ওই যে পড়ছি না মেইন ফাংশনের পরে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট, সরি কার্লি ব্র্যাকেট দেওয়া লাগে, ওটার মধ্যে সব কাজ করা লাগে। সো ইফের কাজটাও এরকম, যে ইফ লিখবো, তারপরে হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট দিব দুইটা, তার মাঝখানে আমার যা টোটাল যে কন্ডিশনের যে স্টেটমেন্টটা থাকবে পুরো স্টেটমেন্টটা আমরা এটার মধ্যে লিখবো। আর এটা হচ্ছে মূলত আমার যে ট্রু, যদি ট্রু হয় এই কন্ডিশনটা তাইলে আমার এই ইফটা কাজ করবে, আর না হলে আমার এলস কাজ করবে। হ্যাঁ, এলসে কাজ করবে, এলসেও সেম ভাবে, কিন্তু আমাদের এলসে কখনো স্টেটমেন্ট দেওয়া মানে কন্ডিশন দেওয়া থাকে না, আর আমরা কন্ডিশন দিতেও পারবো না। এই জিনিসটা বুঝতে পারছো? এখন তুমি এই জিনিসটাকে আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে এলস ইফ। এলস ইফের কাজও সেম টু সেম ইফের মতো। আর ইফে তুমি কন্ডিশন দিতে পারতেছো, এখানে কন্ডিশন তুমি দিতে পারতেছো, এলস ইফেও কন্ডিশন দিতে পারতেছো, এখানে তুমি স্টেটমেন্ট লিখতে পারতেছো, এটাতেও স্টেটমেন্ট লিখতে পারতেছো। খালি ডিফারেন্ট একটাই, যে এটা যখন আমার কাজ হবে তখন বাকিগুলো অফ হয়ে যাবে, যখন আমার এটা কাজ করবে না তখন আমার এটা চেক করবে যে এটা আমার কাজ করে কিনা, যদি এটা কাজ করে তাহলে আমার এটা অফ হয়ে যাবে। আর যদি এই দুইটা জিনিসই যদি আমার কাজ না করে, হ্যাঁ, তাহলে আমার লাস্টের ডিফল্টে আমার এক হিসেবে একটা না, মানে যদি এই দুইটার যে কন্ডিশন যদি আমার না মিলে, তাহলে আমার দেখবে একদম ডিরেক্ট এই কয়টা এই লাস্টে যে এলসে আমার যে স্টেটমেন্টটা থাকবে সেটা প্রিন্ট হয়ে যাবে। এখন এটাকে আরো সুন্দর মতো এক্সপ্লেন দেওয়ার ক্ষেত্রে আমরা ধরো হিসাব করি, যে একটা মনে করো সাপোজ আমাদের কাছে ধরো একটা চাবি আছে, মানে একটা তালা আছে। এখন তালাটাকে আমরা মনে করো আমাদের কাছে আছে তিনটা চাবি, হ্যাঁ, তিনটা কি আছে। এখন তোমাকে বলা হইলো যে তিনটা কির মধ্যে যে কোনো একটা কি দিয়ে তুমি তালাটা খুলতে পারবা। তাহলে এখন আমার কি করা লাগবে? তাহলে আমার ফার্স্টে কি, আমার এই এক নাম্বার চাবি দিয়ে আমার টেস্ট করতে হবে যে এটা খুলে কিনা। ধরো এক নাম্বার চাবি দিয়ে আমার খুইলা গেল, তাহলে কি আমি কি আর পরের চাবিগুলো কি টেস্ট করব? করব না। তাহলে কি আমার পরেরগুলো কি ক্লোজ হয়ে গেল। এখন ধরো আমার ফার্স্টেরটা দিয়েও আমার খুললো না, ধরো ফার্স্টেরটা দিয়ে আমারটা খুললো না। এখন তাহলে আমরা কি করব? এখন আমরা সেকেন্ড যেটা এটা ট্রাই করব। ধরো আমার এটা যদি খুইলা যায়, তাহলে আমার পরের যে স্টেটমেন্টটা আছে এটা তো আমার আর দেখার দরকারই নেই, মানে পরের যে চাবিটা আছে এটা চেক করার দরকার নেই, কারণ আমি পায়ে গেছি। তাহলে ধরো এটা যদি না কাজ করে, ধরো এই দুইটা চাবির মধ্যে একটা চাবিও যদি কাজ না করে প্রথমে, তাহলে কি আমি বলতে পারি যে চোখ বন্ধ করে আমার থার্ড যে চাবিটা সেটাতে আমার 100 খুলবেই। বুঝতে পারছো? তাইলে কি হইলো, যে আমরা এটাই হচ্ছে আমাদের ইফ, এলস ইফ আর এলস এর কাজ। মানে প্রথমে যদি তোমার একটা কন্ডিশন যদি ট্রু হয়ে যায়, এই যে দেখো এখানে একটা কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তাহলে বাকিগুলো অফ হয়ে যাবে। দেন পরের কন্ডিশন যদি ট্রু হয় তারপরেরটা মানে অফ হয়ে যাবে। আর যদি এই দুইটা স্টেটমেন্টে যদি আমার কাজ না করে, মানে কন্ডিশন যদি কাজ না করে, তাহলে আমার একদম মানে ডিফল্টে আমার মনে করো এই এলস কাজ করবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই জিনিসটা আমরা এখন একটু কোডে ইমপ্লিমেন্ট করে দেখি।
দেখা যাচ্ছে তো ভালো মতো? আচ্ছা, তো এবার আমরা ধরো একটা ইন্টিজার নিলাম, ইন্টিজারে আমরা n নিলাম, দেন আমরা নিলাম n সি ইনপুট। এবার আমরা ইনপুটে কি করব, আচ্ছা এগুলো একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা, ইনপুটে এবার আমরা ধরো একটা নাম্বার নিলাম, ধরো আমরা নাম্বার দিলাম ধরো 10। এখন আমি চাচ্ছি যে, আচ্ছা 10 না, হ্যাঁ 10। এখন আমার কাজ হচ্ছে যে ইভেন অ্যান্ড অড, এই দুইটা নাম্বার আমার বের করতে হবে। চেক, চেক ইভেন আর অড, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার কাজ। তাহলে এখন আমি সেই ক্ষেত্রে এখন আমি কি করব, এখন মনে করো আমি এখানে ফার্স্ট একটা ইফ দিলাম। ইফ ইভেন কখন হয় আমাকে বলো তো একটু তোমরা, যে ইভেন জিনিসটা কখন হয়? আচ্ছা সিএম কি বললা? 2 দ্বারা ডিভাইড করলে? হ্যাঁ বলো বলো। আচ্ছা বুঝতে পারছি, মানে ভাগশেষ আমার জিরো আসতে হবে, তাইলে আমার জিরো হবে। আচ্ছা তাইলে এবার আমরা এখানে সি আউটে লিখতে পারি কি, যে নাম্বার ইজ ইভেন, হ্যাঁ, বা ধরো আমরা ইভেনই দিলাম, শুধু ইভেন এতটুকু দিলাম, ইভেন এই এতটুকু আমাদের শেষ। এবার যদি আমার যদি এটা কাজ না করে, মানে এটা যদি না হয়, তাহলে কি আমি চোখ বন্ধ করে বলতে পারি ওটা আমার অড নাম্বার, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করি এখানে আমরা অড দিয়ে দিলাম, অড। এবার যদি আমরা যদি প্রোগ্রামটাকে যদি আমরা রান করি, আচ্ছা এতটুকু আমরা এটাকে আমরা এখানে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এবার আমরা যদি এটাকে যদি রান করি, দেখো আমরা 10 দিলাম, হ্যাঁ 10 দেওয়ার পর আমরা এটাকে রান করলাম, দেখো আমার কি আসছে। আচ্ছা ও এটার আর এটার আলাদা আলাদা, এখানে হচ্ছে ইনপুট আউটপুট। হ্যাঁ ধরো আমি 10 দিলাম, হ্যাঁ 10 দিয়ে এবার আমি যদি এটাকে যদি রান দিই, দেখো আমার আউটপুট কি আসছে, ইভেন আসছে। তাইলে আমি যদি এখানে যদি মনে করো 101 দিই, এবার যদি আমি যদি এটাকে রান দিই, তাহলে আমার অড চলে আসছে। জিনিসটা বুঝছো? আচ্ছা, আচ্ছা তোমরা তো বুঝছো কি বলি, আরে আশফি তুমি ব্যাপারটা বুঝছো, কারণ তুমি তো সকালবেলা তো ক্লাস করো নাই, সেক্ষেত্রে ওরা তো মনে করো টুকটাক কিছু। আচ্ছা ঠিক আছে বুঝছো। আচ্ছা তাইলে এই এলস আমরা বুঝলাম, এবার আমরা যাচ্ছি যে আমরা এটার মধ্যে আরেকটা স্টেটমেন্ট দিব। আরেকটা স্টেটমেন্ট কি দেওয়া যায়, এলস ইফ দিলাম, হ্যাঁ এলস ইফ দিয়ে যে আমরা দিব হচ্ছে একটা হচ্ছে, আমরা ধরো জোরের ক্ষেত্রে আমরা দেখলাম যে 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে আমরা জোর। আর বিজোড় আমরা কেমনে ধরবো, যে ধরো আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে আমার করা লাগবে বিজোড়ের ক্ষেত্রে, তখন আমরা কেমনে করবো একটু বলো তো সিয়াম? বিজোড় কেমনে বুঝবো, যে আমার একটা নাম্বার বিজোড় সেটা আমি কিভাবে বুঝবো? একজন একজন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে এখন না ভাগশেষ থাকে, তার মানে তুমি বলতে চাচ্ছো যে আমার কন্ডিশন এরকম হবে, যে আমি 2 দিয়ে ভাগ দিলে যদি আমার ভাগশেষ 1 আসে, এরকম? আচ্ছা তাহলে তো আমার তো এই কন্ডিশন হবে না, তাহলে আমার এখানে একটা অন্য রকমের দিতে হবে, সেটা কি হবে? সেটা কি আমার 3 দিয়ে ভাগ দিয়ে মানে ভাগশেষ যদি 0 আসে তাহলে এরকম? আচ্ছা হ্যাঁ বলো বলো। আচ্ছা 0-র থেকে বেশি না তো। আমাদের কন্ডিশন কি, আমাদের কন্ডিশন হচ্ছে যে আমাদের একটা যে এটা যে অড নাম্বার সেটা আমরা ডিফাইন করব কেমনে, ধরো এখানে এটা নাই, ধরো ও নাই, ও বাদ, এখন আমরা এখানে ডিফাইন করব কেমনে যে এটা যে অড নাম্বার? মড 0 মানে এন,
যদি বড় কত 0, এভাবে এভাবে হলে হবে শিওর? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা কি দেব, অড। আচ্ছা অড, এবার আমরা দেখি তো এটাকে যদি আমরা টেস্ট করে। আচ্ছা স্টেটমেন্টটা, আচ্ছা এটা তো হইলো। আর আরেকটা স্টেটমেন্ট আমরা কি দিব, আরেকটা স্টেটমেন্ট দিব যে আমরা ধরো ইভেনও অডও, কিন্তু আমি এখানে যদি ধরো আমি যদি নর্মালি যদি আমি ধরো স্টার এরকম যদি দেই বা একটা স্পেশাল ক্যারেক্টার যদি দিই, তাহলে আমার কি আসবে, এরর চলে আসবে। ঠিক আছে, মানে অন্য, মানে আমার নাম্বার বাদে অন্য কিছু দিলে আমার এরর চলে আসবে, তাহলে আমি এরর দিয়ে দিলাম। তাহলে এবার আমি এখানে অড দিলাম। এবার যদি আমি এটাকে রান করি, আচ্ছা ইনপুটই তো দিই নাই, কি জানি কি জানি কি জানি 11। এবার যদি রান দিই অড, ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্ট ঠিক আছে। আর যদি এবার যদি ধরো আমি যদি এখানে দিই যে ধরো -1, এবার দেখি এরর চলে আসছে, দেখছো, বুঝছো জিনিসটা তোমরা ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, তাইলে ইফ এলস, ইফ এলস ইফ আর এলস, এই তিনটা কাজ আমরা শিখলাম। এবার আমরা যাচ্ছি এই যে এই নাম্বারটা, মানে আমরা আরেকটা যেটা শিখবো সেটা হচ্ছে নেস্টেড ইফ এলস। মানে নেস্টেড মানে কি, এটার মধ্যে একটা ইফ, যে আমার যে কন্ডিশন, ধরো এটা এভাবে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এখানে যে আমাদের যে এক একটা যে ইফ আছে, যে এই একটা ইফ, এই ইফের মধ্যে আবার আমি একটা ইফ এলস ঢুকাবো, তাহলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় নেস্টেড ইফ এলস। এই যে দেখো আমাদের আমরা যদি আমাদের এখানে যাই, আচ্ছা এখানে তো দেওয়া আছে, হ্যাঁ এই যে নেস্টেড ইফ এলস। দেখো নেস্টেড ইফ এলস এর কাজ কি, একটা ইফ লিখলাম, তারপরে কি একটা ব্র্যাকেট দিলাম, তার মধ্যে আবার কিন্তু একটা ইফ এলস, তার মধ্যে একটা ইফ এলস, আর এটা শেষ হইলে, এই পুরাটা শেষ হইলে তারপরে আমার একটা এলস। বুঝতে পারছো? তো এটাকে বলা হয় নেস্টেড ইফ এলস। আচ্ছা এবার তাহলে আমরা একটু দেখি যে নেস্টেড ইফ এলসটা কিভাবে কাজ করে। ধরো আমরা তো দিলাম যে এটা তো ইভেন, হ্যাঁ ইভেন অড বা সামথিং একটা দিলাম। এবার আমরা চাচ্ছি যে ইভেন যদি হয়, যেমন জি, হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো তোমরা বাকিরা, তো আমরা যে সকালবেলা যে কাজটা করছিলাম, তাহলে ওইটা বলো এবার কেমনে করা যায়। ওই যে যদি মানে ইভেন তো হইলো, কিন্তু সেটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমরা ফাইন্ড করব। মানে আমরা ডিফাইন করব ওটা কি, মানে পজিটিভ সংখ্যা নাকি, আচ্ছা পজিটিভ না, ওয়েট, সকালবেলা কি প্রবলেম জানি করছিলাম আমরা। ও হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি, কন্ডিশন বলো, পজিটিভ ইভেন নাকি নেগেটিভ, কি হলো? আরে না, পজিটিভ কেমনে হয়, পজিটিভ হবে কেমনে, এখানে দেখো তুমি যেটা বল, আচ্ছা কি বলছো আরেকজন দেখি, হ্যাঁ বলো। ভাগশেষ জিরো হইলে আমি তোমাকে বলি, ভাগশেষ জিরো হইলে এটা তো মনে করো ইভেন, ঠিক আছে, ইভেন, হ্যাঁ। এবার আমরা এখানে ডিফাইন করবো কেমনে যে এটা কি পজিটিভ নাম্বার নাকি এটা অড নাম্বার। আচ্ছা ধরো এটা আমরা কন্ডিশন এইভাবে আচ্ছা এই জিনিসটা এইভাবে করা যায় না, এন যদি জিরো থেকে বড় হয়, জিরো থেকে যদি বড় হয় তাইলে পজিটিভ হবে। ধরো সি আউট, সি আউট হবে কি পজিটিভ, জি আম্মু, পজিটিভ ইভেন, ইভেন নাম্বার, পজিটিভ ইভেন নাম্বার। দেন মনে করো আরেকটা আর নাইলে এলসে আমরা দিয়ে দিব
এলস এখানে এখানে দেব কি নন পজিটিভ এটা কি দেব ইভেন নাকি অড ইভেন ইভেন নাম্বার দাও তো ঠিক আছে নাকি আচ্ছা তাহলে তো এটা বুঝতে পারছো যে নেস্টেড এর কাজটা কি হ্যালো আচ্ছা নেস্টেড এর কাজটা হচ্ছে যে একটা যে আমরা ইফ এলস লিখি তার মধ্যে আরেকটা ইফ এলস মানে ওই কন্ডিশনটার মধ্যে আরেকটা কন্ডিশন বুঝতে পারছো ব্যাপারটা তো এটাকে বলা হয় নেস্টেড ইফ এলস আচ্ছা তো এতটুকু আমরা দেখলাম আশফি বুঝছো ব্যাপারটা আচ্ছা তো তাহলে এতটুকু আমরা দেখলাম পুরোপুরি নেস্টেডও দেখলাম ইফ এলস দেখলাম এবার আমরা দেখব হচ্ছে কি আচ্ছা এবার আমরা একটা প্রবলেম করি তারপরে হচ্ছে আমরা ইসে যাব সুইচ কেসে যাব সুইচ কেসও সেম জিনিস আমরা এবার আগে একটা প্রবলেম এখানে লার্জ নাম্বারের যেটা এটাতে দেখছিলাম ক্যালকুলেটর এটাও দেখছি প্র্যাকটিস আচ্ছা ভাওয়েল নাকি কনসোনেন্ট এই জিনিসটা তোমরা চেক করো একটা ক্যারেক্টার ধরো আমি এইভাবে দেখাই যে ধরো আমরা একটা ক্যারেক্টার ইনপুট দিলাম ধরো আমি ইনপুট দিলাম এ ঠিক আছে এ এখন এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট নাকি সি কনসোনেন্ট এই জিনিসটা আমার এখানে আউটপুটে আসবে মানে আউটপুটে আসবে এটা কি এ কি ভাওয়েল নাকি কনসোনেন্ট বুঝতে পারছো ব্যাপারটা এখন এই প্রবলেমটা তোমরা একটু করো কষ্ট করো কারণ আমি তোমরা কিন্তু মোটামুটি কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝে গেছো যে ইফ এলস এর কাজটা কি বুঝতে পারছো হ্যালো আচ্ছা তাইলে এবার একটু কষ্ট করে এই জিনিসটা করো আমার প্রবলেম বুঝছো যে আমি কি বলছি আচ্ছা এটা অন করে রাখি এই যে এখানে ভাওয়েল কনসোনেন্ট চেক ইফ ক্যারেক্টার ইজ ভাওয়েল অর কনসোনেন্ট খালি এটা করো তোমরা কোডটা করে ডিসকর্ডে ওই যে কোয়ারিজ আছে না এই ডিসকর্ড সার্ভারে হচ্ছে যে আমাদের কোয়ারিজ আছে না কোয়ারিজ সেকশন এখানে সবাই পেস্ট করে দিও কোডটা একটু কাইন্ডলি একটু করো ঠিক আছে তাড়াতাড়ি